ডিসক্লেইমার, এই ভিডিও শুধু বিনোদনের জন্য, কেউ সিরিয়াসলি নেবেন না। হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছো তোমরা? আশা করি সবাই আছো ভালো। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো আজকে কোন প্রতিবন্ধীরে লারা দিতে যাইতাছি। যাই হোক, সেটা কোনো বিষয় না। আজকের ভিডিওটা একটু বড় হবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল পুরো ভিডিওটা না টেনে দেখো। আই হোপ ভরপুর মজা পাবা। তবে আমি এতটুকু বলতে পারি, আমার আত্মার ভাই ব্রাদার যারা আছো, আমার ভিডিও যেমনই হোক না কেন তোমরা শেষ পর্যন্ত দেখো, এর জন্য লাভ ইউ ব্রো। আই লাভ ইউ টু। তো আজকে আমরা যাকে নিয়ে কথা বলবো, যে কিনা বাংলাদেশে থাকা অবস্থায় প্রতিবন্ধী টিকটকার ছিল। ওই প্রতিবন্ধী যখন বুঝতে পারছে বাংলাদেশে তারে কেউ পদেও না, তখন সে সিরা খাতার তলে শুয়ে শুয়ে ভাবতেছিল কি করা যায়। তখন হঠাৎ করে তার ক্যাটাগরির একটা বান্ধবীর কথা মনে পড়ে। তখন মনে মনে বলতে থাকে, আমাকে যেহেতু বাংলাদেশে কেউ পদে না, আমার কলকাতার বান্ধবী খেতে মারা তাকেও তো কেউ পদে না। যেহেতু আমাদের দুজনকে কেউ পদে না, তাইলে আমরা এই দুই প্রতিবন্ধী দুবাই চলে যাব। আর দুবাই গিয়ে দুজন মিলে ডেপসি মার্কা করা ভিডিও বানাবো। কেউ বুঝুক বা না বুঝুক, আমরা যে ইনফ্লুয়েন্সার মতো ইনকাম করব, এইটা যাতে কেউ না বুঝে। আমি বুঝি না। কিন্তু অনেকদিন এই কাজ করার পরে পাবলিক তো আর বলদ না, পাবলিক তো ঠিকই বুঝে গেছে এখন দুবাই থাকা অবস্থাও কেউ তারে পদে না। সে তো এখন চিন্তায় পড়ে গেল কি করা যায়। পরে হঠাৎ করে চিন্তা করে দেখে বাংলাদেশে থাকা অবস্থায় কিছু ছিটতে পারলাম না, এখন কামলা বান্ধবীরে নিয়ে দুবাই এসেও কিছু করতে পারতাছি না। আর ওদিকে অমর অন ফায়ার ভিডিও ছাড়লেই হিট, কি যে করি বুঝতাছি না। যেহেতু আমার ভিউ নাই, আর ওদিকে অমরের ভরপুর ভিউ, আর ওরে নিয়ে ভিডিও বানাইলেই হিট, তাইলে ওর একটা খোসা মারি যাতে আমিও একটু হিট হইতে পারি। কামলা দিয়া তো আর হিট হইতে পারতাছি না, কি আর করমু। যাই হোক, আশা করি তোমাদের এই গল্পটা ভাল লাগছে। কি অবস্থা সোনামণিরা, কি অবস্থা পোলাপাই, কি অবস্থা সোনামণিরা, কি অবস্থা পোলাপাই, কি অবস্থা সোনামণিরা, কি অবস্থা পোলাপাই, কি অবস্থা সোনামণিরা, কি অবস্থা পোলাপাই। আরে कहना क्या चाहते हो? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? শোনো বুটকির অবৈধ জামাই, কারো সম্বন্ধে কিছু বলার আগে অন্তত 10 বার ভাবা উচিত ছিল তোমার। ওমর অন ফায়ার কি করে না করে এইটা জানি না, অন্তত তোমার মতো অবৈধ বেডি মানুষ লিয়ে ভিডিও করে না। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকেও নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। বেটা তুই নিজের মুখে কইতাছস, তোমরা যারে সাপোর্ট করো তারা নিয়ে কেউ খারাপ কথা কইলে তোমরা প্রতিবাদ করো। খারাপ কথা বললে তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে, এটা পারফেক্ট। তাইলে তুই স্বীকার গেলি তুই ওমর অন ফায়ারকে নিয়ে খারাপ কথা কইছস। এটা আমার কথা না, এটা তোর নিজের মুখের কথাই। সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে? সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি, সে ম্যারিড। আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন, ঠিক আছে, তার বাড়িতে গিয়ে আপনারা গিয়ে দেখে আসেন যে সে একজন ম্যারিড। এই বুটকির অবৈধ জামাই, ওমর অন ফায়ার ধরা খায়া বিয়ে করছে না কেমনে বিয়ে করছে ওইটা লিয়া তোর এত মাথা ব্যথা কে? ওমর অন ফায়ার তো আর তোর মতো অবৈধ বেডি লিয়া সয় না, যেটা তুই করস। हंसती रहे तू हंसती रहे। कुछ हो गया कुछ हो गया कुछ हो गया मेरी जान। क्यों आज तक তোমার চোখে দেখি। কথায় আছে না, নিজের পুটকি গু অন্যরে কয় থু থু থু। আজ রোস্টার আমারে বলছে যে আমি নাকি ভিউর জন্য ওমর অন ফায়ারকে নিয়ে কথা বলছি। ঠিকই তো কইছে, তোর কামলা বেডি দিয়ে এখন কাম হইতাছে না, মানে ভরপুর ভিউ হইতাছে না। আর যখন দেখছো ওমর অন ফায়ারের ভরপুর ভিউ হইতাছে, তখনই তো ওমর অন ফায়ারের 5 আটনের লেগে কন্ট্রোভার্সি শুরু করে দিছস। যদিও এতদিন ভুটকিটটা চাইটা কাম হয় নাই, এর জন্য ওমরের একটা আটনের লেগে আয়া পড়ছস। যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায়, তাহলে আমি ধরে নিব যে ওমর অন ফায়ার একটা ব্র্যান্ড। কি রে, একটু আগে না তুই কইলি তুই ভিউর জন্য ওমর অন ফায়ারের নিয়ে ভিডিও করস নাই, এখন দিয়ে আবার কইতাছস এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ হইলে তাইলে বুঝবো ওমর অন ফায়ার আসলে ব্র্যান্ড। এ গ্যাস্ট্রিক পোলাপাইন, শেষরামি একটু কম কর। ওমর অন ফায়ার ব্র্যান্ড কিনা এইটা বোঝানোর লেগে তোর ভিডিওতে 5 মিলিয়ন ভিউ দিতে হবে। পাতা যে বেশি খাইছস এইটা তোর কথায় আর তোর চোখ দুইটা দেখলেই বোঝা যায়, গ্যাস্ট্রিক পোলাপাইন। আমি বুঝি না। আমি একটা ছোট একটা রিলস ভিডিওর জন্য 1 লাখ টাকা খরচ করে ফেলি, 1 লাখ টাকা 2 লাখ টাকা খরচ করে ফেলি। কইছি না, দেখছো আমার কথার লগে মিলছে। পাতা যে একটু বেশি খাইছে, 10 থেকে 15 সেকেন্ডের একটা ভিডিও বানাইতে নাকি ওর 1 থেকে 2 লাখ টাকা খরচ হয়। এইবার কো পাতা কি ওই খাইছে নাকি আমরা খাইছি? আমি বুঝি না। এই ধরনের পাতা খুরমার্কা কথাবার্তা কইলে তখন মেজাজটা কেমনটা লাগে, তখন মনটাই চায় না ওরে প্যাকেট কইরা ভুটকির গোডাউনে পাঠায় দেই, সারা জীবন যাতে ওইটার ভিতরে পড়ে থাকে।
ওরা যে কই থেকে এই ধরনের লজিক পায় যা সারা জীবন চিন্তা করেও আমরা এই ধরনের লজিক পামু না। যাই হোক, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে এদের মতো পাতাখোর লজিক আমরা দেই না। মূলত ভুটকির অবৈধ জামাই চেষ্টা করছিল ওমর অন ফায়ারকে একটা খোঁচা দিয়া নিজের ক্যারিয়ারটারে একটু ঠিক করার, কিন্তু দিন শেষে চেষ্টাটা সফল হয় নাই। আর হইবই বা কেমনে? যার ভিডিওতে ভিউ হয় কামলা দিয়া, ওই কামলায় এখন কাম হয় না, তাইলে বুঝো এবার ঠেলা। যাই হোক, ভিডিওটা চাইছিলাম আরো বেশি বড় করার, হঠাৎ মাঝপথে একটা চিন্তা করলাম এর হলে এত বড় ভিডিও বানানোর দরকারই নেই, তাইলে আবার ভাইরালের সব পেয়ে যাবো গা। আর ভাইরালের সব পেয়ে গেলে গা তখন বেশি বেশি সেটা ভাঙ্কা লজিক দেওয়া শুরু করে দিবে। তাই ভিডিওটা একটু ছোটই করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইকটা করে দিও, আর যদি কমেন্টে কিছু বলারই থাকে তাহলে ভিডিওটা সম্পূর্ণ ভালো করে মনোযোগ দিয়ে দেখে তারপরে ভিডিওতে ভালো মন্দ কমেন্ট কইরো। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি চালু করে দিও। আর যারা যারা ফেসবুক থেকে এই ভিডিওটা দেখতেছো আমার পেজটা ফলো করে ভিডিওটা তোমার বন্ধুদেরকে শেয়ার করে দাও দেখার জন্য। আল্লাহ হাফেজ।